ঘরে থাকা মশলা এবং ব্রয়লার মুরগি দিয়ে খুবই সহজ পদ্ধতিতে মুরগির মাংসের খুবই মজাদার কালাভুনার রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা যারা কখনোই ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, তারা যদি আজকের এই রেসিপিটি ফলো করে একবার তৈরি করে খেয়ে দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি বুঝতেই পারবেন না যে আপনি ব্রয়লার মুরগি খাচ্ছেন, মনে হবে যে আপনি দেশি মুরগি খাচ্ছেন। আর এর স্বাদ এতটাই দুর্দান্ত, একবার খেলে কখনোই ভুলতে পারবেন না। বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। সম্পূর্ণ রেসিপিটি দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেই খুবই সহজ পদ্ধতিতে ব্রয়লার মুরগি দিয়ে মুরগির মাংসর মজাদার কালাভুনার রেসিপি কিভাবে তৈরি করছি। কালাভুনার রেসিপি তৈরি করার জন্য 1.5 কেজি ওজনের একটি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মুরগির মাংসের পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো কালাভুনার রেসিপি তৈরি করার জন্য আমি একটি মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে কিছু মশলা নিয়েছি 3 টুকরা দারুচিনি, 6টা এলাচি, 4টা লবঙ্গ, সামান্য জয়ত্রী, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, 2টা বড় এলাচ, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ জিরা। তো এই মশলাগুলোকে ভেজে খুব ভালোভাবে গুঁড়া করে নেব। আপনারা মশলাগুলোকে ভেজে শিলপাটার সাহায্যে গুঁড়া করে নিতে পারেন। মশলাগুলোকে হালকা করে ভেজে গুঁড়া করে নিয়েছি, আপনারাও এভাবে মশলাগুলোকে ভেজে গুঁড়া করে নেবেন। তো এই পর্যায়ে মাংসগুলোকে আমি একটি প্যানের মধ্যে ঢেলে নিব। এখানে আমি একটি মুরগির পা, গিলা, কলিজা, চামড়া সবকিছু ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি মাংসের সাথে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা এখানে মরিচের গুঁড়ার পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 কাপ ভেজে নেওয়া বেরেস্তা, 1/2 কাপ টক দই। আপনাদের কাছে যদি টক দই না থাকে, আপনারা 1/2 কাপ দুধের সাথে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব ভেজে নেওয়া বেরেস্তার তেল 1/3 কাপ। তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব বেশ কিছুক্ষণ সময়। হাতের সাহায্যে মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে 5 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিব। তো চলে এসেছি কিচেনে। চুলার উপরে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে তেলের সাথে হালকা করে ভেজে নিব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে মশলা মাখিয়ে নেওয়া চিকেনগুলো ঢেলে দিব। সবগুলো চিকেন দিয়েছি। তো স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। চিকেনগুলো ভেজে নেওয়ার সময় চিকেনগুলো থেকে অনেকটাই পানি উঠে আসবে। তো পানিগুলোকে শুকিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিকেনগুলো থেকে তেল বের না হবে ততক্ষণ পর্যন্ত। বেশ কিছুক্ষণ সময় চিকেনগুলো ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিকেনগুলো থেকে তেল বের হয়ে এসেছে। তো এই পর্যায়ে আগে থেকে যে মশলাগুলো গুঁড়া করে নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা মশলা চিকেনের উপর দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং আরো 2 মিনিটের মতো চিকেনগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। তো পানি দিয়ে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে পানি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর একটি ঢাকনার সাহায্যে প্যানটাকে ঢেকে চুলার হিট মিডিয়াম লোয়ে রেখে চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ সময় কুক করে নিব, যতক্ষণ পর্যন্ত চিকেনগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। যখন দেখবেন চিকেনগুলো সেদ্ধ হয়েছে এবং চিকেনের ঝোলগুলো একদমই মাখা মাখা হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে চিকেনগুলো কুক করা হয়েছে। তো এর মধ্যে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে চিকেনের নিচ থেকে লেগে না যায়। বেশ কিছুক্ষণ সময় চিকেনগুলোকে কুক করে নিয়েছি। তো চিকেনগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর ঝোলগুলো একদম মাখা মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে এই হাঁড়িটাকে নামিয়ে নিব। তো এখন আমি চুলার উপরে একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচ সরিষার তেলের সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি।
এই পর্যায়ে বড় রসুন 5 কোয়া কুচি করে কেটে নেওয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজ কুচিগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। রসুন এবং পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে কুক করে নেওয়া চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে স্প্যাচুলার সাহায্যে ভেজে নেওয়া রসুন এবং পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই চুলার হিট লোয়ে রাখতে হবে। তো আগে থেকে ভেজে নেওয়া যে মশলাগুলো অর্ধেকটা ছিল সেই অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিলাম। তো মশলাগুলোকেও খুব ভালোভাবে চিকেনগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন আপনারা এই কালাভুনার কালার কি রকম রাখতে চান আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা চাইলে একটু গাঢ় কালার করতে পারেন অথবা হালকা ভাবে এভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিতে পারেন। তো আমি এরকমই রাখবো। তো অলমোস্ট কালাভুনার রেসিপি তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটি সার্ভিসিং ডিশের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। ঘরে থাকা মশলা এবং ব্রয়লার মুরগি দিয়ে খুবই সহজ পদ্ধতিতে মুরগির মাংসের কালাভুনার রেসিপি ঝটপট এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। যারা কখনো ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা যদি এই রেসিপিটি ফলো করে একবার এভাবে তৈরি করে খেয়ে দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি বুঝতেই পারবেন না এটা ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করা হয়েছে। ব্রয়লার মুরগির কালাভুনার রেসিপি দেশি মুরগির স্বাদকেও হার মানাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই কালাভুনা খেতে ভীষণ পছন্দ করবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের মজাদার রেসিপি আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।